কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। তুমি কর্ম যেমন করবে, ফলটা ঠিক সেই রকমই পাবে। নমস্কার, আমি সুজিত। শ্রীমদ্ ভগবদ্ গীতার একটা মহান উক্তি, এই যেমন কর্ম তেমন ফল। আজকে এইটা নিয়েই একটা গল্প আপনাদের সাথে শেয়ার করব। গল্পটা হচ্ছে একটা ফ্যামিলির গল্প, যেখানে বাবা বয়স্ক মানুষ, তার প্রায় 70 থেকে 75-এর মধ্যে একটা বয়স হবে, এবং হাজব্যান্ড ওয়াইফ আর তাদের একটা ছোট বাচ্চা। প্রত্যেক দিন শ্বশুরমশাইয়ের সাথে তার ওয়াইফের, মানে তার বাবার সাথে তার ওয়াইফের ঝামেলা লেগেই থাকে কোনো না কোনো বিষয়ে। কখনো চা নিয়ে, কখনো দুপুরের লাঞ্চ নিয়ে, অথবা রাতের ডিনার নিয়ে কোনো না কোনো সময় ঝামেলা লেগেই রয়েছে। একদিন হঠাৎ স্বামী স্ত্রী দুজনে মিলে ঠিক করলো যে শ্বশুরমশাইয়ের একটা ব্যবস্থা করতে হবে, না হলে আমরা আমাদের যে ফ্রিডম লাইফটা সেটা আমরা মেনটেন করতে পারছি না। বললো ঠিক আছে। হঠাৎ একদিন সকালবেলা ছেলে বাবার কাছে এসে বলল, বাবা, তোমার এই ঘরটা অনেকটা ছোট হয়ে গেছে, রাহুল বড় হয়েছে, রাহুলের জন্য এই রুমটা পারফেক্ট, কারণ ওর এখন স্টাডির দরকার, বাড়িতে টিউশন পড়াতে ওর মাস্টার আসে। একটা কাজ করলে হয় না? তোমাকে যদি আমরা একটা জায়গায়, ভালো জায়গায় রেখে আসি, যেখানে তোমার মতো আরও লোকজন থাকবে, তাহলে কেমন হয়? বাবা ছেলের কথা কিন্তু ঠিক বুঝতে পেরে গেল। শত হলেও চুলটা তো আর এমনি পাকেনি। বললো হ্যাঁ ঠিক আছে, তোদের যেটা করলে ভালো হয় সেটা কর। বললো ঠিক আছে, তাহলে একটা কাজ করি বাবা, এই সামনের যে রবিবার আসছে, এই রবিবার দিনই তুমি রেডি হয়ে থাকো, তোমার ব্যাগপত্র গুছিয়ে রেখো, তোমার কি কি নেসেসারি জিনিসগুলো রয়েছে সেগুলো তুমি ব্যাগে প্যাক করে রেখো, আমরা তাহলে এই রবিবার দিন যাব। বললো ঠিক আছে। যথারীতি সকালবেলা রবিবার চলে এলো। সেই সকালটা, যেই সকালটা সেই ভদ্রলোকের বাড়িতে, নিজের বাড়িতেই শেষ দিন বলে উনি মনে করছে। টাইম হয়ে এলো। বলো চলো বাবা, তাহলে আমরা বেরোই। বলে হ্যাঁ বাবা চ। সেই ভদ্রলোককে সাথে নিয়ে সেই ছেলেটি একটা বৃদ্ধাশ্রমে নিয়ে গেল। বৃদ্ধাশ্রমে গিয়ে বলল, বাবা এটা তোমার রুম, দক্ষিণ দিকটা খোলা রেখেছি যাতে তোমার হাওয়া পেতে কোনো কষ্ট না হয়, কারণ তোমার তো গরমটা একটু বেশি। বললো হ্যাঁ ঠিক আছে। বললো জামা কাপড়গুলো এখানে রেখে গেলাম, ব্যাগগুলো এখানে থাকলো, তোমার যদি কোনো সুবিধা অসুবিধা হয় তুমি এখানে কে বলে দেবে, যাতে এখান থেকে আমাকে ফোন করে আমাকে জানায়, তোমার কোনো অসুবিধা হবে না, কথা দিচ্ছি। বলো হ্যাঁ বাবা ঠিক আছে, তোরা সাবধানে থাকিস, রাহুলকে একটু সাবধানে দেখে রাখিস। রাহুলটা আসার সময় বড্ড কান্নাকাটি করছিল। বলো হ্যাঁ ও তো কাঁদবেই, ও তো জানে না। বলো ঠিক আছে। তখন সে ভদ্রলোককে রেখে সেই ছেলেটি চলে গেল। এবার যখন সে পৌঁছালো, তার ছেলে বলল, দাদু কোথায়? বলো দাদুকে এক জায়গায় রেখে এসেছি, দাদু এবার থেকে ওখানেই থাকবে। তখন সেই ছোট্ট বাচ্চাটি বলল, এটা কিন্তু তুমি ঠিক করলে না বাবা। তখন বললো কেন? বললো না, তোমার বাবা হয়, তুমি তাকে রেখে এলে, এটা কিন্তু উচিত নয়। যাই হোক, সে তখন ভাবলো যে না, সপ্তাহ হয়ে গেছে, 1 সপ্তাহ কেটে গেল, 2 সপ্তাহ কেটে গেল, এবার বাবার সাথে একদিন দেখা করে আসি। সে তখন যখন দেখা করতে গেল, তখন দেখলো তার বাবার মন খারাপ নেই। সে সেই যে বৃদ্ধাশ্রমের মালিক ছিল, সেই মালিকের সাথে বসে দারুণ গল্প করছে, খোশ মেজাজে। সে তখন তার বাবার সাথে দেখা করতে গিয়ে সেই মালিককে আলাদা করে ডেকে বলল, কেমন আছেন উনি? বলল ভালো আছে, কোনো অসুবিধা নেই তো। বলে আপনি কি ওনাকে আগে থেকেই চিনতেন? এত তাড়াতাড়ি আপনারা মিলেমিশে গেলেন? বলে ওনাকে আমি আজকে থেকে না, ওনাকে আমি 40 বছর আগে থেকে চিনি। বলে বুঝলাম না। বলছে হ্যাঁ, অ্যাকচুয়ালি ওনাদের কোনো বাচ্চা ছিল না, ওনার ওয়াইফ খুব কান্নাকাটি করে এখানে এসছিল একটা বাচ্চার জন্য, এবং 40 বছর আগে ওই স্বামী স্ত্রী একটি বাচ্চাকে দত্তক নেয়। আর আমি যদি খুব ভুল না হই, সেই বাচ্চাটি হলো আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে। ভদ্রলোকের কথা শুনে ছেলেটির চোখ ভিজে আসে। সে দৌড়ে গিয়ে বাবার রুমে গিয়ে বাবাকে পায়ে জড়িয়ে বলে, বাবা আমি ভুল করেছি, তুমি বাড়ি চলো। বলো না বাবা, তুই যেটা করেছিস ভালো করেছিস, আমি এখানে বেশ ভালোই আছি। আজকে তোকে যেখান থেকে নিয়ে গেছিলাম, তুই আজকে আমাকে 40 বছর পর সেখানেই রেখে গেছিস। এই কমিউনিকেশনের মধ্যে দিয়ে সেই ভদ্রলোককে আলটিমেটলি বাড়ি ফিরিয়ে নিয়ে আসে, এবং নিজেদের বেডরুমটাও সেই ভদ্রলোকের জন্য ছেড়ে দেয়। বন্ধুরা, বাবা মাকে শ্রদ্ধা করো, ভক্তি করো, কারণ বাবা মা যতক্ষণ আছে তোমাদের মাথার উপরে, জানবে পুরো পৃথিবী আছে। বাবা মা না থাকলে পুরো পৃথিবী অন্ধকার। সুতরাং প্রত্যেকটা ফ্যামিলির বাবা থাকাটা খুব জরুরি, কারণ ওই যে বলে না, মাথার ছাদ। আর এমন কোনো কাজ করবেন না যেটা দেখে আপনার সন্তানের উপরে একটা বাজে ইম্প্যাক্ট পড়ে। এরকম যেন কখনো না আসে আপনার জীবনে যে আপনার বাচ্চাও
আপনাকে এইটা দেখেই বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যেটা করবেন তার ফলস্বরূপ আপনি সেটাই পাবেন। এটাই নিয়ম। শেষ করার আগে সবসময় যেটা বলে থাকি, ঈশ্বরের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদ আর আপনজনের আশীর্বাদ নিয়ে এমন কিছু কাজ করুন যেটা দেখে সবাই আপনার মতো করতে চাইবে, কারণ জীবন তো একটাই। আর সেইটার প্রথম স্টেপটা শুরু হোক এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।